الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে বীর নোয়াকান্দি খাজা শামসুল রহমতুল্লাহি আলাইহির নামকরণে এই শামসুল উলুম কওমি মাদ্রাসা কটিয়াদির উদ্যোগে 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করছেন বিভিন্ন জায়গা থেকে আমার কলিজার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, বিভিন্ন মাদ্রাসা থেকে এদারা থেকে আগত আজিজ তলাবা, বিভিন্ন এলাকা থেকে এসেছেন আয়েমায়ে মাসাজিদ, আয়েমায়ে মাদারিস, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার ছাত্র ভাইরা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ভাষাবিদ, চিন্তাবিদ, গবেষক, আলোচক, বিভিন্ন সাইট থেকে আগত সম্মানিত দর্শক, আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক এত রাত্র পর্যন্ত আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্রে ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি উলামাদের নেক সোহবতে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল সাইটের আলোচনা হয়ে গেছে, শুধুমাত্র এখন আপনাদেরকে নিয়ে দোয়া করার পালা। যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, আপনারা যদি লাইটগুলো বন্ধ করতেন তাহলে আমি প্রতিবন্ধকতা থেকে হেফাজত হইতাম। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন।
আমলের নিয়তে কথাগুলি শুনবেন। বলেন তো দেখি, আসতে পেরে খুশি না বেজার? খুশি। ভাই মাইকের সাউন্ডটা ঠিক করতে হবে, স্পষ্ট করে। যদি বক্স বন্ধ করা যায় বন্ধ করে দেন, শুধু হরেন দেন। বক্সে সবাই কথা বলতে পারে না, আমি বক্সে কথা বলতে পারি না। মাশাআল্লাহ, আমার আগের স্নেহের মাওলানা মুফতি আল আমিন সাইফি দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদেরকে শুনাইছেন। দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ তার এই কণ্ঠকে আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দান করেন, আমিন। আমার ভাইরা, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আজকের ওয়াজ থেকে কি নিয়ে যাবেন, এই বিষয়টা চিন্তা করার বিষয়। আমি আপনাদের আচরণে মুগ্ধ। এত রাত্র পর্যন্ত আপনারা চাতকে নিন, আপনারা বাড়ি ঘরের মায়া ছেড়ে ওলামাদের মহব্বতে বসে আছেন। এই বসাটা যেন ব্যর্থতা না হয়, সফলতা যেন বয়ে আনে, এই চিন্তাটা আমাদের রাখা দরকার, ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করছে। ওলামা তোলাবা বিচক্ষণতার সাথে বয়ান শুনবেন এবং মাঝে মাঝে জবাব দিবেন। কে উঠে চলে গেল, কে বসলো, এদিক দরকার নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা গুনার কাজ। বলেন তো দেখি, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা কিসের কাজ? গুনার কাজ। বলে না, কথা বলে না, গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। বান্দা রবকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা নেকের কাজ। এখন আপনারাই বলেন, যদি আমার কথাটা বোধগম্য হয়ে থাকে, যদি পাক্কা নিয়ত নিয়ে বুঝে থাকেন, আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। এতক্ষণ এই কথার দ্বারা যেটা বুঝে আসছে, আপনার সেন্স দ্বারা যেটা বুঝছেন, যদি আপনি সহি মুসলমান হয়ে থাকেন, আপনি বলেন তো দেখি, নেককার হতে চান নাকি গুনাহগার থাকতে চান? বলেন। আশা করা যায় আমার ভাষা আপনারা সকলেই বুঝবেন। আমি অসুস্থ মানুষ, আমি বিগত কয়েকদিন কোনো মাহফিল করি নাই। আমি এটা খবর জানিয়ে আমি মাহফিল থেকে রুখসত নিয়েছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি নাই। যে পরিমাণ সুস্বাস্থ্যর দরকার, মেজাজ মগজের দরকার, এনার্জির দরকার, এই পরিমাণ এনার্জি এখনো আমার ভিতরে আসে নাই। তারপরও আমি এখানে আসছি কেন? এই বৃহত্তম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আমার ব্যাপারে একটা বদনাম আছে। এই বদনাম হলো যে প্রায় কমিটি নাকি আমাকে দাওয়াত দেয়, আমি নাকি আসি না। এই কথাটা আগে খোলাসা হওয়া দরকার। কথা বলেন না কেন? প্রথমত কথার উত্তর দেই, আমি কোনো দাওয়াত মোবাইলে নেই না, মোবাইলে রাখি না। যারা মাহফিল করছেন, যে সমস্ত মাহফিল মিস হয়েছে, অধিকাংশ মাহফিল আমাকে দাওয়াতই দেয়নি। মোবাইলে তারা প্রতারিত হয়েছে, মোবাইলে তারা দাওয়াত দিয়া বাটপারের কপ্পরে করছে। সমস্ত বদনাম আমার হয়েছে। কথা বলেন না কেন? আজকে থেকে পরিষ্কার কণ্ঠে জেনে নেন, কান খাড়া করে শুনে রাখবেন যে মোবাইলে কোনো দাওয়াত আমি রাখি না। আর আপনারা এটা মুখস্থ করে যাবেন যে আব্দুল খালেক শরীয়তপুরি, যেহেতু আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনাদের আঞ্চলিকতার ভাষায় এই কথাটা এইভাবে বলবেন, আমরা শরীয়তপুরি মোবাইলে দাওয়াত রাখে না, বাস্তব সরাসরি দেখা করার মাধ্যমে দাওয়াত রাখে। এক কথায় জবাব দিয়ে বলেন, কথা বুঝাইতে পারছি?
যেই দাওয়াত যখনই কোনো মাইকিং শুনবেন, পোস্টার দেখবেন, প্রয়োজন বোধে ওয়াইজ ব্যবস্থাপকদেরকে টুকবেন, টুইকে বলবেন দাওয়াত কেমনে দিছ, মোবাইলে নাকি সরাসরি? যদি বলে মোবাইলে, তাইলে বলবেন যে বাস। তাহলে কি আমার বন্ধুগণ, জাতীয় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু, যেহেতু আপনারা বহিরাগত মেহমানদেরকে আইনা অসম্মানী করেন না, ভালো নরম বিছনা বিছায় দেন, ভালো মন্দ ভালো খাওয়ান, ভালো জায়গায় রাখেন, ভালো টয়লেট দেখান, তাহলে যেই ব্যক্তিকে দাওয়াত দিতে যাবেন তার বাড়ির মেহমান হওয়া দরকার আছে না নাই? আছে। কথা বলেন আছে। তার মেহমান হওয়া দরকার আছে না নাই? আছে। তার সাথে একটু বসবেন, তার সাথে একটু তার মেহমানদারি গ্রহণ করবেন। আশা দেওয়া থাকলে, পরিচয় থাকলে সম্পর্ক ভালো হয়। আর মোবাইলে যদি দাওয়াত দেন, তাহলে মোবাইলে দাওয়াত দিলে তো বাজাইরা যে লোক, বাজারের যে স্বভাব, তারও তো একই স্বভাব হয়ে যেতে। ওলামায়ে কেরাম বাজারের পণ্য নয়, ওলামায়ে কেরাম গতানুগতিক গান বাজনার শিল্পীর মতন নয়। ওলামায়ে কেরামকে সরাসরি যে দাওয়াত দিবেন, কারণ তারা নায়েবে রাসূল, তাদের বাড়িতে গেলেও অনেক কিছু দেখার আছে, তাদের সাথে একটু বসলো, তাদের সহবতে অনেক কিছু শিখার আছে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট? অসন্তুষ্ট হইলে দুইটা কাজ করতে পারেন, হয়তো বা এখান থেকে চলে যেতে পারেন, এই হইল আপনাদের অবস্থা। আর না হয় অদূর ভবিষ্যতে কিশোরগঞ্জে দাওয়াত দিবেন না, এই তো। কিন্তু আমি আমার হক কথা বলেই যাব, আকাবির আসলাফ বুজুর্গদের নমুনায় কিছু আমল শিখাইয়েই যাব। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এর আগে বলে নেই, আপনারা কি মাত্র 30 মিনিট সময় আমাকে দিতে পারবেন? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকের একটা হাত তুলে দেখেন, সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন দিবেন। সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে বলেন আল্লাহু আকবার। এবার আরেকটা কথা খোলাসা করি, অনেকের ধারণা যে হযরত তো আলোচনা করে ভিন্ন ক্যাটাগরিতে, রসিকতা, গান বাজনা, টান টুন ইত্যাদি। আপনাদের এই ধারণা 5 বছর আগের ধারণা, ঠিক। বর্তমানের 3 বছরের ধারণা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহওয়ালারা যেভাবে কথা বলে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে সেই রঙে ঢঙেই কথা বলার চেষ্টা করি। মনে রাখা দরকার, ওলামায়ে দেওবন্দীদের সুর কম, কথার মধ্যে নূর বেশি। আপনারা কোনটা চান, সুর চান না নূর চান? আপনারা বলেন তো দেখি, আমার আগে যে ভাই আলোচনা করেছেন তার তো মাশাআল্লাহ অনেক সুর ছিল, এরপরে আমিও যদি এখন ওইভাবে সুর দেই, তাহলে নূর থাকলো কোথায়? কথা বলে না তো। একজনের ছিল সুর, ওই সুরটা যেন আল্লাহ নূরের মধ্যে কাজে লাগায় দেয়, বলে না আমিন। এরপরে আমি আপনাদেরকে কিছু আলোচনা শুনাই, সারা জীবন এই কথাগুলি মনে রাখবেন। আর আজকের আলোচনা যদি বুঝতে পারেন, বুঝে যাইতে পারেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যারা আলেমদের গান মটকা দিতে চাইবে, হাত ভাঙ্গা দিতে চাইবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, পাকিস্তান পাঠায় দিতে চাইবে, তাদের পরিষ্কার দাঁত ভাঙ্গার জবাব দেওয়া যাবে যদি আজকের আলোচনা বুঝতে পারেন। আমাকে কথা বলতে দিত। কোন ব্যক্তি কেন্দ্রিক কথা দলের মধ্যে টেনে আনবেন না, নিজের মধ্যে আনবেন না। কারণ আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীদেরকে শিক্ষা দেয় তোমরা আলেমদের সাথে বেয়াদবি করো। এটা আমাদের দেশে পাই নাই। এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, এই দেশের বিরোধী দল নেত্রী যিনি, এই দেশের যে সমস্ত দলের দলীয় প্রধান যিনি, তারা প্রত্যেকেই আলেম প্রিয় ছিল। কথা যারা আসতে বলবেন তারা সম্ভবত মির্জাফরের গোষ্ঠী, এই জন্য কথা আসতে বলতেছেন। স্পষ্ট করে কথা বলতে হবে। আজকে আমাদের আওয়াজ আসতে হওয়ার কারণে বাতিলরা আমাদের ঘাড়ে বসে পড়েছে। বাতিলরা মনে করছে কয়েকটা ফাঁকা গুলি আর কয়েকজনকে হত্যা করলেই বুঝি আমাদের মসনদ ঠিক থাকবে না। ওলামায়ে দেওবন্দের শিক্ষা হলো রক্তে দেওয়া, রক্ত নেওয়া নয়। কারণ ওলামায়ে দেওবন্দ কাসেম নানুতুবি সন্তান। ওলামায়ে দেওবন্দ আমার বন্ধুগণ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, ওলামায়ে দেওবন্দ হোসেন আহমদ মাদানির উত্তরসূরি, ওলামায়ে দেওবন্দ ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গির উত্তরসূরি, ওলামায়ে দেওবন্দ হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির
ওলামায়ে দেওবন্দ আজিজ বকর উত্তরসূরি, ওলামায়ে দেওবন্দ মামুনুল হকের সম আমার বন্ধুগণ সমর্থককারী, ওলামায়ে দেওবন্দ ফয়জুল করিমের চেতনার মানুষ, ওলামায়ে দেওবন্দ আল্লামা আমার বন্ধুগণ সমাজ উত্তরসূরি। আমাকে কথা বলতে দেন। আপনারা আপনাদের এনার্জি, আপনারা আপনাদের টেন্ডেন্সি, আপনারা আপনাদের ফিলিংস, আপনারা আপনাদের শক্তি, আপনারা আপনাদের সমস্ত ভদ্র কণ্ঠ ব্যয় করেছেন দ্বিতীয় বক্তার ক্ষেত্রে। আমি কাছেই আপনাদেরকে এত কষ্ট দেব না, যা কষ্ট করার আমি করি। আমাকে কিন্তু কথা বলতে দেন। কথা বলবো নাকি সাইড কেটে চলে যাবো? কথা বলেন না কেন? নিজে কথা বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা কথা বলে না। যেই লোকটা কথা বলে না মনে করবেন এইটা ওয়াজ শোনার পাগল, ওয়াজ মানার পাগল না। এটা ওয়াজ শোনার কি পাগল? কথা বলেন না কেন? ওয়াজ শোনার কি পাগল, মানার পাগল না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহ বেঈমানদের ডাকছেন না ঈমানদারদের? আপনারা কি ঘুমাইছেন? জাগনা আছেন? তাইলে বলেন আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদের না বেঈমানদের? ঈমানদারদের ডাক দিয়া আল্লাহ বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের প্রতিবেশীদেরকে, নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। এত আসতে বললে তো মুনাফিকরা তারা তুইফা বুঝে, জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। আমরা আজকে একটু জোরে কথা বললেই একদল দাঁড়ায় গেছে, এই লোকটাকে স্টেজে উঠতে দেব না। একটা কথা মনে রেখো, ওলামায়ে দেওবন্দিরা কাঙ্গাল না। ওলামায়ে দেওবন্দিদের ওয়াজ যদি বন্ধ করে দাও মাদ্রাসায় বসে পড়বে, মাদ্রাসাও যদি বন্ধ করে দাও মসজিদে ঢুকে পড়বে, মসজিদে যদি বন্ধ করে দাও খানকায় বসে পড়বে, ওলামায়ে দেওবন্দের খানকাও যদি বন্ধ করে দাও গাড়ি নিয়ে রাস্তায় তাবলীগের কাছে নেমে যাবে। মনে রাখবা, সূর্য যেমন উদিত হবে, সূর্য যেমন প্রকাশিত হবে, ওলামায়ে দেওবন্দিদের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক তেমনি ভাবেই চালু থাকবে। কষ্ট হইতেছে আপনাদের? দাদা হইতেছেন? অনেকেই চিন্তায় ভাবনা পড়ে গেছে, এই লোক তো এইরকম ওয়াজ করা লোক না, এই লোক তো আঙ্গি মাঙ্গি সুটকি কওয়া লোক, গান বাজনা কওয়া লোক, এই লোক তো এইভাবে কথা বলা লোক না। আমি আবার বলছি, এটা 5 বছর আগের দান্দা। কয় বছর আগের দান্দা? 5 বছর আগের প্রফেশনাল বক্তা, রেজুলেশন বক্তা, ইমোশনাল বক্তা, সুরালু কণ্ঠের বক্তা। 14 বছর একটানা ময়দানে গলা বাজাইছি, গলা বাজায় দেখছি যে ফলাফল 0। ফলাফল কি? 0। ফলাফল 0। যখন নাকি আকাবির দেওবন্দ আমাকে ডাক দিলেন, তুমি তো আমাদের সন্তান, এগুলো তুমি কি করো? আমি বলি কি করি? কয় তুমি ফেরাডু গাড়ি নিয়ে ঘোরো, টাকা পয়সা আগেই বুঝছে নাও, 80,000, 60,000, 1 লাখ টাকা। এগুলো কি তোমার কোন বাপ দাদা তোমার শিখাইছে? তোমার কোন আকাবির আসলাফ তোমাকে শিখাইছে নাকি নিজে নিজে করো? আমি বলছি নিজে নিজে করি। বলে যদি নিজে নিজে করো তাহলে তোমার সাথে আমরা নাই। কোনটা চাও, দুনিয়া চাও না আখেরাত চাও? আমি তখন বলছি যে হযরত আপনি বলেন কোনটা করলে আখেরাতে আপনাদেরকে পাওয়া যাবে? আকাবির দেওবন্দ বলছে সকল ক্ষেত্রে যখন আকাবির আসলাফদেরকে নকশা নমুনা নকল করবা, হাসরের ময়দানে আকাবির আসলাফকেই পাইবা। আমি তখন বলেছি হযরত আজকে থেকে ওয়াদা করলাম, যেই রঙে যেই ঢঙ্গে কথা বললে আল্লাহ খুশি, নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি, আউলিয়া কেরাম খুশি, আকাবির আসলাফ বুজুর্গরা খুশি, সেই রঙে সেই ঢঙ্গেই কথা বলবো। তো ঠিক তাৎক্ষণিক ভাবে আকাবির আসলাফ বুজুর্গরা বলছেন, হ্যাঁ এখন তোমার কথায় সুর কম হইলো, নূর বাইরে দিব। আবার আপনারা বলেন কোনটা চান, সুর চান না নূর চান?
কোনটা চান? যখন আইসা যাবে পুরাপুরি নূর, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে মাগফিরাত হয়ে যাবে ভরপুর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আজকে উসিলা তালাশ করি না আখেরাতে কি করে মুক্তি পাওয়া যাবে। আমাদের এক আকাবিদের কথা শুনাই, বলবো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? হযরতের মালফুজাতে পাওয়া যায়, ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায়। হযরত এক দোকান থেকে চিনি কিনতেছে। কি কিনতেছে? চিনি। তোরা বলেন চিনি। এই চিনি কিনা নিয়ে বাড়ি গেছে। বাড়ির জায়গা সেরা ঠোঙ্গা থেকে, তদানীন্তন সময় চিনি দিত ঠোঙ্গার মধ্যে, কাগজের ঠোঙ্গায়, অনেক আগের কথা। তো প্রয়োজনের ক্ষেত্রে চিনি বাইর করবো, ঠোঙ্গা খুলার নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে চিনির উপরে কিছু পিঁপড়া দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? পিঁপড়া। থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গা আবার বন্ধ করলেন, চিনি বের করলেন না, এবং এমন ভাবে ঠোঙ্গা বন্ধ করলেন, এক কোনা ফাঁক রাখলেন যাতে ভিতরের পিঁপড়া না মারা যায়। সুবহানাল্লাহ বলবেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গাটা নিয়ে আবার চলে গেলেন নিজে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে চিনির দোকানে। दुकानदार थानवी के देखे बोलते सन, हजरत आप क्यों के लिए फिर आया है, कोई मुश्किल है? थानवी रहमतुल्लाह डाक दिए बोले नहीं, আমার কোনো সমস্যা নাই। তা क्यों के लिए आया है हजरत? থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি আসছি তোমার দোকানে, আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে এসেছি। ভাইয়া আমি আবারও বলছি, যদি অন্তর সাপনি আওয়াজগুলো শোনেন সারা জীবন আমলের জন্য মনে থাকবে। আমি যদি ইচ্ছা করি এখানে 10টা গজল গাবো, 10টা কেরাত বলবো, 10 রকমের আজান দেব, ইচ্ছা করলে কিন্তু আমি পারবো। ইচ্ছা করলে নাকি ভুলে গেছি গা, বদলে গেছি গা, কথা বল না কেন? বদললেও যাই নাই, ভুললেও যাই নাই। আসলে কি জানেন? মাজায় ব্যথা। আসলে কি মাজায় ব্যথা। এক স্বামীর স্ত্রী খুব নাচানাচি করতো, ড্যান্স দিত। তো একদিন স্বামী এসে বলতেছে, আজকে নাচো না কেন? ডাক দিয়ে কয়, তোমার বড় ভাই চাইয়া রইছে। তোমার বড় ভাই? আপনারা মনে আমার কথা বলতেন না, লেখা আওয়াজ দেন না। ডাক দিয়ে কি কয়? তোমার বড় ভাই, তোমার বড় ভাই চাইয়া রইছে, এর লেগে শরম লাগতেছে। ঠিক তেমনি ভাবে আমি কেন রঙ্গরসের কথা এখন বলি না, পাবলিকের বাহবা নেওয়ার জন্য বলি না, আকাবির আসলাফ বুজুর্গরা আমার কথা নোট করতেছে। আজকে যদি আমি কোন ধরনের কোন বেগতিক কথা, ইত্রামি, ফাইজলামি, ফাসলামি করি, আগামীকালকে আমি আমদাদি আমার ব্যাপারে রিপোর্ট চলে যাবে। আমার ব্যাপারে আমার পীর ও মুর্শিদ শায়েখের কাছে রিপোর্ট চলে যাবে, হযরত এত মাতলামি ওয়াজ করে গেছে, ফাতলামি ওয়াজ করে গেছে, ইত্রামি করে গেছে, ফাজলামি করে গেছে, গোরামি করে গেছে। কাজেই গোরামি, ইত্রামি, ফাজলামি না করিয়া এমন বক্তব্য দিতে হবে যেটা বয়ে আনে আকাবির আসলাফ বুজুর্গদের ক্ষেত্রে সুনামি। কি আনে? সুনামি। আপনারা যদি আমাকে সময় দেন, আমি বলেছিলাম কিছু সময় আপনারা থাকলে আমি অনেক সময় দেব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। খালি থাকলে হইব না, এই আমল করতে হবে। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তোমার দোকানের পিঁপড়া কিনি নাই, চিনি কিনছি, পিঁপড়া ফেরত দিতে আইছি। দোকানদার কথা শুনে আইসা দিছে। কি করছেন? আইসা দিছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভাই দেখেন তো এখানে কারা কথা কয়? এই সিয়ারের তেনে লোকগুলো উঠে দেন, ওই যে বাইরে যে এনতে কোন মিটিং করতেছে, এটি কারা? এটি আব্দুল হামিদ সাহেবের আত্মীয় স্বজন। এটা সারিস চলে, এটা বন্ধ করা নেন। টেহা দেওয়ার নামে খবর নাই, খালি ইত্রামির নামে আছে কিছু।
ফোনে 1 ঘন্টা ধরে আমি আমার বই রয়েছি, খালি দেখলাম খালি ইত্রানি। কোন বক্তা কি করলো না করলো, কেডা কোন কথা কয়, তোরা তোমার বলি করার দরকার। মুত্তা পানির রস না ছাগল, তুই হুজুরের ভূত রস। কথা কন না কেন? মানে দলের বাহাদুরি দেখায়। আরে বেটা, তুই যে মুজিব কোটটা গায়ে দিছ, এই মুজিব কোটটা মোল্লারা চোরের ঘরের চোর। সাবধান, সমস্ত মৌলবীদেরকে গোলাম মনে করবেন না। মোল্লারা আপনার বাড়ির চাকর না। আপনার পুরা বডিতে যে কমপ্লিট শুট আছে, এই কমপ্লিট শুটের দাম আর আমাদের 1 গজ কাপড়ের দামও অনেক ক্ষেত্রে হয় না। পন্ডিতেরা মনে করছে কমপ্লিট শুট গায়ে দিলাম, বুট জুতা পরে গেলাম, নেতা হয়ে গেলাম না। করার মতন কত নেতা আমরা জুতা সুতা করিয়া দেয়। আর কিশোরগঞ্জে যত বড় নেতা হয়, মরহুম জিল্লুর রহমানের চাইতে বড় হইতে পারবা না, প্রেসিডেন্ট আব্দুল হামিদের চাইতে বড় হইতে পারবা না। তারাও আলেমদের সাথে সম্মান দিয়ে কথা বলে, আর তুমি 2-1টা ব্যঞ্জন খাও খুঁজা খুঁজা। আমি এই রাস্তা দিয়ে যাবো, পারলে কোনো বেড়া ঠেহাই কি করো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আপনিও তো বাবার সন্তান, আপনিও তো মায়ের সন্তান। আপনার উচিত এখানে আলেমের সামনে এসে বসা, না পারলে বাড়ির যে কম্বল কেটে হইয়া থাকেন যা মানপরি করেন কেন? কি হয়েছে? আপনি মাদ্রাসায় অনুদান বন্ধ করে দিবেন, আপনার মাদ্রাসা আপনার অনুদানে ওলামা কেরাম পেশাবো করে না। আপনার মতন ইতরের কোনো দান লাগতো না, দান দেবেন। 17 কাপ চা খা 500 টাকা, 500 টাকা আবার 7 বার করে বাইর করে আর দেখায় দিলাম দিলাম দিলাম। কথা কন না কেন? 500 টাকা 7 বার করে বাইর করে আর দেখায় দিলাম দিলাম দিলাম। ভয় পেলেন আপনারা? আপনারা 3 লোকের সাথে কখনো তর্ক করবেন না। এই কথাটা দিন না, 3 লোকের সাথে তর্ক করবেন না। 1 নাম্বার লোক নতুন পয়সার মালিক হইছে, এই বেটার লোকে আপনি জীবনও পারবেন না, কারণ এটা ইতরের ঘরের ইতর, চোরের ঘরের খাচ্ছ। নতুন কয়টা পয়সা হইছে দেখবেন, একটা পালসার কিনছে বা মোটরসাইকেল কিনছে, আগে হ্যাঁ দাদাই খাইতো আকিদ বিড়ির মোতা, পেনশন খা, পেনশন খাই আর রাস্তা দিয়া ঘুরে আর ডাক দিয়ে কই এই জমিটা কেনা কিনছে। কথা কর না কেন? নতুন পয়সার মালিক হয়েছে। এরপরে 2 নম্বর হলো নতুন বিয়া করছে, এই বেটার যে বউ লইয়া গপ্প, আপনার 20 বছরের বউয়ের কোনো খাওয়াই নেই এই বেটার। তাই কথাই করবো, বউ আমার একটা, বউ আমার একটা, তোর একটা না 10টা কইছি আমরা। আমি যদিও এই প্রাসঙ্গে কথা বলতে চাই নাই, কিন্তু বাধ্য করছে মানে পরিস্থিতি। সবসময় কথা না বললে আবার কিছু ভয়রতের উপর আঘাত পড়ে। ওলামায়ে কেরামের আত্মমর্যাদা আছে না নাই? মুখস্থ করতেছ? শোনেন, 3 লোকের সাথে তর্ক করবেন না। কয়টা গেছেন? 3 জিনিস মানুষকে দিবেন না, নগদে ক্ষতি হইব।
কমন 1 নাম্বার কমন তারা খালি এই 3টা হইলো না তো সব করে মনে রাখবে। 3 জিনিস মানুষকে দিবি না, 3 মানুষের সাথে তর্কে লিপ্ত হবি না, 3 ব্যবসা শিখতে যাবি না। এই 9টা জায়গা থেকে বাচ্চা থাকবি, তাইলে দেখবি কোনোদিন কাজটা ঝগড়া হইব না। ইন টোটাল কয়টা হইলো? 9টা। 3 মানুষের সাথে তর্কে লিপ্ত হইব না। এর মধ্যে 1 নাম্বার যে নতুন পয়সার মালিক হইছে, এর পাগলামি করতে দাও, এর বাহাদুরি করতে দাও। অল্প মাছের তেল লাফায় বেশি, অল্প পানির মাছ লাফায় বাস। জ্ঞানী মানুষ ইশারায় যথেষ্ট, লাফাইতে দাও। 2 নম্বর, নতুন বিবাহিত বরের সাথে তর্ক করো না। এই তোমার হাইট দেই কইব তোর দাদানি কেমন, আমারটা তো খুব ভালো। তবে এইটার দিকেইব তোর বিয়ার বয়স কত, মাত্র 2 সপ্তাহ, আমার বিয়ার বয়স 20 বছর। 20 বছর আলারে 2 সপ্তাহ জামাই ডাক দিয়ে তুই কি বুঝবি, তামান কিছু পুরান হয়ে গেছে, তুই আর কি বুঝবি, তুই তো ওল্ড মডেলের লোক। আমার তো লেটেস্ট লেটেস্ট তো দেখা। এটা হলো 2। 3 নাম্বার হইল যে নতুন 3 দিনের তবলিগে গেছে। কয় দিনের তবলিগ? 3 দিনের তবলিগে সময় লেগে আইছে। আইয়াই দেখবেন ফুরুত করে মসজিদ আগে গেছে গা, যাইয়া কারো ভুল ধরে নাই, ডাইরেক্ট ইমাম সাহেবের কাছে দেখ, হুজুর সিলা লাগাইছেন? হ্যাঁ কয় কি, আমি 12 বছর মাদ্রাসা পড়লাম, হ্যাঁ আমার সিলা লাগানোর কথা কয়। হুজুর আপনি তবলিগের রাস্তায়, আল্লাহ রাস্তায় 40 দিনের সময় লাগাইছেন। হুজুর না রে বাজার পারি নাই, তোর তো আমি নামাজ সই হইব না। কথা কন না কেরে, কথা কমু কি কমু না, বাস্তব না অবাস্তব? এবার আসো, কোন 3 জিনিস মানুষকে দিবা না। এটা আগের যুগের কথা আর কি, সব কথাগুলি আমার দাদার কাছ থেকে শিখে রাখছিলাম। আল্লাহ বলবো দাদা কেমন বুদ্ধিমান আছি। এই গেলে যাওয়া পাঠাও না, তাড়াতাড়ি পাঠাও, বাচ্চাদেরকে সাহায্য করো। ঘুমাই বইনি, আপনি বই খেতেও লাগবো না, ঘুমাওবা। কোন জঙ্গল আইলো মহৎ করতে, আল্লাহ মঙ্গল বানায় দাও। আল্লাহ যদি জঙ্গল সাইকেও দেয়, মঙ্গল বানায় দাও। আরো ধরে কোন আমি কষ্ট খারাপ লাগতেছে। আমি সামাজিক মানুষ, আমার চেতাইলে ঠকে দেবেন গা। আমি যেই বাইলে চলা পছন্দ করি, এই বাইলে যদি চলেন দেখবেন খালি মজাই লাগবো। আর যদি বেশি না টাইপ দিতে কন, আপনি বাইলে দেবেন গা, আমার বাঙ্গাইতে পারবেন না। কথা ঠিক আছে? আর আগে তো এই ধরনের থাকতো, কতলাতে হ্যাঁ বেটা চুক্তি করে লইছে, এতলা কম ওয়াজ করলো করে যাইব কোন দিক দিয়ে হুম। এখন তো আর এই টেনশন নাই। এখন এই টেনশন আছে? আমার স্বাধীনতায় আমি আসছি, আমার স্বাধীনতায় আল্লাহ সাহায্য নিয়ে যাব। কথা ছিল 10:30টায় উঠবো, সেখানে 11টায় কর্তৃপক্ষ আমাকে বললো, হযরত আপনি যদি একটু সময় কুরবানি করেন আমাদের মাদ্রাসার ফায়দা হবে। আমি বলছি যতক্ষণ মনে চায় ততক্ষণ সময় নাও, যেখানে নবীর ঘরের ফায়দা হবে। আমি যদি নবীর ঘরের ফায়দার জন্য এই কুরবানি করতে পারি, আপনারা কেন আমাকে পাইয়া মেহমানের কদর করবেন না? গল্প গুজবে লিপ্ত থাকবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই লোকটা আমাদের বড় মহব্বতের ছিল, শ্রদ্ধার পাত্র ছিল। একাধিকবার আমার হাতে চুমা দিছে, একাধিকবার নিজের হাতে আমার জুতা সোজা করে দিছে। আমি তখনই বুঝতাম যে এই লোকটা আল্লাহওয়ালা হবে। আর জানছেন কি, তিনি আল্লাহ রাস্তায় মারা গেছে। ওয়াজ মাহফিলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা হাদিস শোনেন, ওয়াজ মাহফিলে আসার পথে, এলেম তলব করার পথে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। কথাটা বুঝাইতে পারছি?
কাজেই এই চেয়ারম্যানের জন্য দোয়া করা দরকার। রাজনীতি শিখলে এর কাছ থেকে শিখো। আজকে যারা নেতা হওয়ার স্বপ্ন দেখতেছ, এই লোকটার জীবনী স্টাডি করে দেখো। এই লোকটা কোনোদিন জানাজা মিস দেয় নাই, ওয়াজ মাহফিল মিস দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, তার কবরটা তুমি জান্নাত বানায় দাও। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করেন। তো ভাই, 3 জিনিস মানুষকে দিতে দেবা না, আর 3 ব্যবসা শিখতে দেও না। বাকি 6টা আমি আপনাদেরকে জানাবো, জীবনে চলার জন্য জানাবো নি। ওয়াজটাকে করতে দেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা। আপনি বলেন তো দেখি, কোনো কিছু থেকে বাঁচতে হইলে মাধ্যম লাগে কি লাগে না? লাগে। সন্ধ্যাবেলায় আমার মাহফিল ছিল লোহাজুরি এলাকায়। ওই এলাকায় বয়ান করতে যে এই মেসালটা আমি দিয়েছিলাম, আপনারাও সম্ভবত এই ব্যাপারে ওয়াকিফ আছেন, জ্ঞাত আছেন, জানা শোনা আছে আপনাদের। কিশোরগঞ্জের যে কোনো রুটসেন হাইওয়ে রাস্তা যখন পাকা করা হয়, পিচ ঢালা রুট করা হয়, তখন বিভিন্ন কর্মচারীরা যেইভাবে সরকারি নির্দেশে রোড ঢালাই করে, পিচ ঢালা রোড করে, বলেন তো দেখি, আলকাতরা দিয়ে যে পাথরের গুঁড়াগুলি ভিজায়, এটা যখন রাস্তায় ঢাইলা দেয়, তখন লোহার কাঁটা দিয়ে তারা এলোমেলো ভাবে সুন্দর করে গোছায় দেয়। এবং কিছু কিছু লোক এটাকে বিভিন্ন জায়গায় পাড়ায় উঁচু নিচু জায়গায় এটা সমান করে। যারা পাড়ায় গরম আলকাতরা থেকে বাঁচার জন্য, গরম পিচ থেকে বাঁচার জন্য, বলেন তো দেখি, বাঁচার জন্য, হেফাজত হওয়ার জন্য, আগুনের তাপ থেকে বাঁচার জন্য কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে কি করে না? সেই মাধ্যমটা হলো বুট জুতা। সেই মাধ্যমটা কি? বুট জুতা। সেই মাধ্যমটা কি? বুট জুতা। ঠিক তেমনি ভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কথা নোট করেছেন মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। আর মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহর কথা নোট করেছেন শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া। হযরত কথাটা নোট করে এনে ওলামায়ে কেরামদের সাথে একমত হয়ে বলেন, ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে এমন কিছু মাধ্যম তালাশ করে হাসরের ময়দানে আগুনের তাপ থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বুট জুতা। কি ব্যবস্থা? বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার মাধ্যম কি? বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন কি শিক্ষা ব্যবস্থা? বলেন কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এইবার আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাধ্যম তো বুঝলাম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কিন্তু পথ কয়টা? আপনারা জানা দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আমি আগেই বলেছি, আজকের আলোচ্য বিষয়বস্তু যদি আপনারা বুঝে যান, তাহলে হাত ভাঙ্গা যারা দিতে চায়, গার মটকায় যারা দিতে চায়, পাকিস্তান পাঠায় দিতে চায়, আমি তো মনে করি মাথায় মনে কোনো গন্ডগোল আছে। আমরা বাংলাদেশের সন্তান, আমার দাদার দেশ বাংলাদেশ, আমার বাপের দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। এই নিয়ে তুমি পাকিস্তান পাঠাইতে চাও কেন? নিঃসন্দেহে তোমার ভিতরে রক্তের মধ্যে মনে হয় পাকিস্তানদের রাজাকারের কোনো গন্ধ আছে। তোমার মুখ দিয়া পাকিস্তান শব্দ বের হয় কেন? কথা বলেন। রাজাকার দপন করো, জঙ্গি দপন করো, আল্লাহ জানেন, নাকি তোমরা আবার এইটার সাথে যুক্ত আছো? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনারা? ভাই, দল আপনি যেটা করেন ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলের মায়া করিয়া, দলের লোককে বুঝাইতে দেয়া এমন কোন কথা বলেন না, এমন কোন কাজ করেন না যেটার কারণে হাসরের ময়দানে আপনার জবাব দিতে হয়। আবার বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। কয়টা? 4টা। আবার বলেন, আরেকবার। আরে ইলেকশন হইতেছে, মার্কা কি বহুতল, মার্কা কি পাঞ্জাবি, মার্কা কি 42, মার্কা কি খেতা। এই সমস্ত কথা বললে
সম্ভবত সোয়াব হয় না, কিন্তু দুনিয়ার মানুষের কানে পৌঁছায় এই লোকটা এই মার্কা নিয়ে দাঁড়াইছে। আর এখন যেই আওয়াজ দিবেন সোয়াব তো হবেই, গোনা মাফ হয়ে যাবে, হাসরের ময়দানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আবার বলেন, আর একবার নিজে বলবেন, ডাকবান লক্ষ্য করবেন কোন লোকটা বলে না, সেই লোকটা বলে না, মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক, দুলাভাইয়ের গ্রুপের লোক। দুলাভাই কারা? আমরা দেশে বর্তমান কিছু হাইব্রিড নেতার চরিত্র এবং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার গপ্প দেখা মনে হয় এরা আমরা লাগি দুলাভাই, আর তারার বউয়ের ছোট ভাই আমরা। ঠিক এখন যারা জবাব দিবে না, কথা বলবে না, মাঝে মাঝে উঠতে যাইব, মনে করবেন এগুলো এই দুলাভাইয়ের গ্রুপের লোক। কোন ভাইয়ের গ্রুপের লোক? দুলাভাইয়ের গ্রুপের লোক। দুলাভাই এত মাস্তানি করেন বোনের নিয়া, মনে রাখবেন বোন কিন্তু আমার। বোন কার? কথা কন না কেন? বোন কার? এমন বোনের এমন কান পরা দিমু, এমন সহিভাবে বুঝ দিমু, বোন ডাক দেখে যা আইসি গেটা উঠ, স্বামী তালাক। আর স্বামী তালাক হওয়ার পরে যদি কও তুই না আমার বউ, তখন কিন্তু আমরা শ্যালক শ্যালিকেরা, আমরা সুমন্দিরা জুতা পেটা তো করবোই, গুমাকা ঝাড়ু দিয়া পিঠা বাংলা পেটে সাজাবো। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। যুবকরা কি কর, চলবো কি চলবো না? আমাদের দেশে তো খালি যুবকদের দোষ। কাদের দোষ? কিছু কিছু বুড়ারা আছে বর্তমান আবু জাহেল মার্কা, বোঝে না শোবে না, অন্তত দেখবেন 1000 পাওয়ার চোখে দিয়ে একবার